দর্শক, আপনাদের জন্য আপনাদের মনির ভাই আজকে আরেকটি খাবার ভিডিও নিয়ে আসছে। তো বলতে পারেন মনির ভাই খালি শুধু খাবার ভিডিও নিয়ে আসে খাবার ভিডিও নিয়ে আসে ভাই কি করবো, আত্মীয় স্বজন তো আছে, ওরা আইসা বাড়িতে দাওয়াত দিয়ে যায়, তো ভাবলাম যে কি করি, যাই একটু দাওয়াত যখন দিয়া গেছে। আর যেই দাওয়াতের মধ্যে আজকে যাইতেছি দর্শক, আপনারা দেখলি বুঝবেন এরা আসলে অনেক বড় লোক। আর আত্মীয় অনেক পুরানো আত্মীয়, দাওয়াতটা দিছে কাটা শুনবেন। এই দাওয়াতটা দিছে আমার খালাত্তো বোন, যে খালাত্তো বোনের বয়স নাকি আমার মারও বড়। তো এখন তো যাইতেই হবে, ভাবলাম যে কি করি, যাই, দাওয়াত দিয়েছি, বড় লোক মানুষ, যাই। তো গেলাম, গিয়ে কি করব, মনে করলাম যে ভিডিও করব কি করব না তাও বুঝতেছি না, একটু ভয় ভয় লাগতেছে, আবার মনটাই চাইলো যে একটু ভিডিও করি। তো আত্মীয় স্বজন বাড়ির ভিতরে ঢুইকে দেখলাম যে এখানে আমার সবই নিজের আত্মীয় স্বজন, মামা, খালাতো ভাই, মামাতো ভাই সবই আছে এখানে। তো আমার ভিডিও করতে ভয়টা কিসের, আমি শুরু করে দিলাম ডাট ফাট ভিডিও করা। করতে করতে ভিডিও করলাম, তো দেখেন আপনারা মোটরসাইকেল যে পরিমাণ দেখতেছেন এই পরিমাণ এদের প্রাইভেট কারও আছে। তো আমি আসলে ভিডিওটা ওই প্রাইভেট কার থেকে শুরু করি নাই, মোটরসাইকেল থেকেই শুরু করেছি। দেখেন কত লোক বাড়িতে, জমকালো অনুষ্ঠান, লাল সাদা কত রঙের ভালো ভালো পোশাক পরে আসতেছে, কেউ মুসাফা করতেছে, কারোর সাথে হ্যান্ডশিপ করতেছে। তো এক পর্যায়ে ভিডিও আমি শুরু করে দিলাম। দেখেন কি সুন্দরের আয়োজন, জমকালো আয়োজন, আমরাও আছি, কিন্তু সাথে মারে নিয়ে গেছি। মা যে কোন ঘরে বসে আছে কোন রুমে তা কিন্তু আমি জানি না, আমি আমার মতন ভিডিও করতেছি। তো ভাবলাম যে প্রথম বৈঠকেই বসে যাই, গিয়ে দেখি বাড়িতে যে অবস্থা, প্রথম বৈঠকে বসার তো দূরের কথা রে ভাই, দ্বিতীয় বৈঠকে বসারও চান্স পাওয়াটা খুব মুশকিল। তো এক পর্যায়ে আমি কই যাক, ওরা খাইতেছে খাক, সমস্যা নাই, পাক অনেক হইছে, লোকজন তো আছে অনেকেই, 2000-এর মতন লোক ওদের, তো সমস্যা নাই। দেখেন কেউ আবার হাতে গিফট নিয়ে দাঁড়ায় আছে, তো আমি আর গিফট টিফট নিই নেই, আমি নিয়ে গেছি যা, সেটা আর বলবো না রে ভাই। তো আপনারা দেখতেছেন, দেখেন গিফট গিফট তো আছেই, সাথে লোকজনও আছে। এখানে আবার অনেক লোকও আছে, এরা আসলে রাজনৈতিক ফ্যামিলির লোক, এদের লোক সংখ্যা তো বেশিই হবে। তো আমিও ভিডিও করতেছি, সবার ভিডিও করতে, দেখেন বাড়িটা ওদের প্রায় 4 তলা বাড়িটা, বাড়িটাও কমপ্লিট হয়েছে, আমরাও গেছি, দেখতেছি দেখতেছি মানুষও আসতেছে, খাইতেছে, বসতেছে, যাইতেছে, সব কিছুই ভিডিও আমার চলতেছে একাধারে। তো এক পর্যায়ে ভিডিও করতে করতে বাড়ির ভিতরে যাইতেছে, আপনারা দেখবেন বাড়ির ভিতরের যে অবস্থাটা, অনেক লোকজন রে ভাই, ভিতরে ঢুকার মতন সুবিধা নেই। দেখেন গেটের সামনে যে কী অবস্থা, ঠিক ঠিক একই অবস্থা বাড়ির ভিতরও। দেখেন কত কত মানুষ দাঁড়িয়ে আছে প্যান্টে হাত দিয়ে। তো বুঝতে পারছি যে ওর জায়গা হয় না এখন পর্যন্ত, ওই দ্বিতীয় বৈঠকের জন্য অপেক্ষায় আছে। তো থাক, অপেক্ষা করুক, আমি আমার ভিডিও চালাই নেই। দেখেন হাত ধোয়ার যেই বেসনগুলি আছে, বেসনগুলি খালি খালি কেন আপনারা জানেন? কারণ এই বেসনগুলি অপেক্ষায় আছে যারা প্রথম বৈঠকে খাইবে তাদেরকে গ্রহণ করার জন্য। এদিকে এই যে দেখতেছেন এক ভদ্রলোক, উনি হচ্ছে আমার মামা, অনেক ব্যস্ত, হাত মিলানোর সময় নাই, কারণ লোকজন রিসিভ করতেছে, ওরা আসতেছে, কাউকে বলতেছে বসেন, কাউকে বলতেছে খান। তো এইভাবেই চলতেছে। তো খাওয়া দাওয়ারও দুমদাম, খুব জমকালো অনুষ্ঠান। তো আস্তে আস্তে আমি চেষ্টা করতেছি একটু গেটের ভিতরে ঢোকার জন্য। পাশে দাঁড়িয়ে আছে হুজুর, হুজুররাও সম্ভবত কোনো মাদ্রাসা থেকে আসছে। এই যে দেখেন এক ভদ্রলোক, আমার বড় ভাই, ওনার নাম মনির ভাই। এই যে সাথে আছে ওনার নাতি, উনি কারোর সাথে কথা বলতেছেন, সবাই ব্যস্ত রে ভাই। এই ব্যস্ততার মধ্যে আমি করলাম কি, দেখি রিসিপশনে কে আছে, উনি কি করতেছে। উনি একদম ফ্রি, ওনার কোনো কাজ নেই এখন পর্যন্ত। তার কারণটা কি জানেন? ওই যে খাওয়া দাওয়া করে হাত ধুইব, তারপরে ওনার কাজটা শুরু হইব। ওই যে উনি দেখেন লিস্ট রেডি করতেছে, আরেক ভাই মোবাইল টিপতেছে, এই যে আমার এক খালাতো ভাই, উনি জানি কি কি বলতেছে। এখানে বড় একটি গিফট দেখা যাচ্ছে, দেখি গিফটটা কে আনছে। লেখা আছে উপহার, কে আছে? তামান্না তাসমিন, উপজেলা নির্বাহী অফিসার। দেখেন তো, ওইখানে একটা ডাব্বা দেখা যাচ্ছে, ডাব্বাটা এখনও খালি ভাই, ভরে নাই। পান তো ভরেই আছে, টিস্যু বক্সও আছে, নেওয়ার মতন কোনো লোক নাই। এইখানে একটি সুন্দর ঘর সাজিয়ে রাখছে, ওইখানে দিছে কি, আর একটি সোফাও আছে, সোফার মধ্যে বসার মতো কোনো লোক নাই। পাশে বসে বসে আছেন দুইজন আন্টি, আমি জানি না ওরা আমার আন্টি লাগে না নানি লাগে না কি লাগে। তো আন্টি বলে ফেললাম, যেহেতু বয়স অনেক, হুজুররা ঘুরতেছে চারপাশ দিয়া। তো দেখি সামনে আর একটু ভিডিও করতে যাই, দেখি সামনে আরও কে আছে। তো
এক পর্যায়ে চলে গেলাম, ধাক্কাধাক্কি চলতেছে মানুষের, অনেক লোকজন ঘরের ভিতরে ঢুকে, মানে এন্ট্রেন্স মেন গেটের ভিতরে ঢুকলাম, দেখলাম যে সারিবদ্ধভাবে বসে আছে ভদ্রলোকেরা। ওরাও অপেক্ষায় আছে, কেন বসতে জানেন? ওদের সিট নাই, ওদের কোনো সিটই নাই, কারণ সিট বুকিং হয়ে গেছে গা। তো ওদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। কেউ হাসতেছে, কেউ হাত মুড়ে বসে রয়েছে, এদিকে আন্টিরা আপারা তো দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কখন চেয়ার মিলবে তারপরে খাবি। সমস্যা নাই, ওরে ভাই দাঁড়ায় তো থাকতেই হবে, যেহেতু আসেই পড়ছি। তো দেখি আমার পরিচিত কিছু লোকও আছে এখানে, মামা আছে, খালা আছে, ওরা আছে। দেখতে দেখতে দেখলাম যে এই দেখেন চেয়ারের মধ্যে সারিভাবে বসে আছে, সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি। আর এই পাশে আছে দেখেন আন্টিরা আপুরা সবাই। এই যে দেখেন এই এই লাইনে কত লোক অপেক্ষা, শুধু একটাই, কখন প্রথম বৈঠক উঠবে তারপর ওরা গিয়া বসবে। দেখা মিললে গেল আমার দুই খালাতো ভাই যে দাড়ি হাতাইতেছে, আরেক খালাতো ভাই যে টুপি মাথার দিয়ে দাঁড়ায় রইছে, আমার ভিডিও করা দেখে তো আমার দিকেও তাকাইলো। সমস্যা নাই, বেশ ভালো, তাকাও আমার দিকে, তোমার ভিডিওটা করে নেই, অনেক সুন্দর, সবাই আসছে। আর আজকের এই অনুষ্ঠানে আসলে যাওয়ার উদ্দেশ্যটা হলো কি, যেহেতু দাওয়াত দিয়ে গেছে খালাত্তো বোনে, উনি আমার মার বয়সে বড়, চেষ্টা করলাম যে যারাই আছে সবার সাথে একটু মিলি পরিচয় হই। এইটুক করতে করতেই দেখলাম যে বাবুর্চিরা কি করতেছে, কি আর অবস্থা। তো দেখি যে বিশাল অবস্থা ওইখানে, কত সারি সারি সাজিয়ে রাখছে ভাতের ডিশ, দেখেন কত ব্যস্ত সময়, কতগুলি ডিশ রেডি করে রাখছে, কেউ আইতাছে কেউ নিতাছে। আবার আছে লাল ভাত, তার মানে কি জ্বর দাওয়া আছে, সমস্যা নাই, খাওয়া তো মোটামুটি ভালোই হবে, আর কোনো টেনশনই নাই। তো এইভাবেই চলতেছে, চলুক দেখি আমরাও। আবার দেখা যায় এখানে কি বেগুনের চপ, যা নাকি আমরা রমজান মাসেও খাই, সমস্যা নাই, ওইটাও আসুক, খাওয়া হোক, দেখি কি করা হয়। আবারও আছে রোস্ট আছে, সারিবদ্ধ বসে সবাই ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আমারও